রাজধানীর পূর্ব রামপুরার মসজিদে মুনাওয়ারের বরখাস্ত হওয়া ইমাম মোহাম্মদ শাইখুল ইসলামের পোস্ট। বৃহস্পতিবার ফেসবুকে এটি দেওয়ার পর থেকেই তিনি নিখোঁজ। পোস্টে তিনি দাবি করেন জোরপূর্বক তাকে অপসারণ করেছে মসজিদ কমিটি। পোস্টে কমিটির সভাপতি, সেক্রেটারি সহ উল্লেখ করেন কয়েকজনের নাম, তুলে ধরেন অপকর্মের তথ্য। তার অভিযোগ, বাসা ও মাদ্রাসায় লোক পাঠিয়ে তাকে মসজিদে যেতে নিষেধ করেছে কমিটি, দেয় হুমকিও। নিখোঁজের ঘটনায় রামপুরা থানায় অভিযোগ দাখিল করেছেন ইমামের স্ত্রী। পরিবার জানায় মসজিদ কমিটির সাথে তার বিরোধ চলছিল। শনিবার বিকেল ৩টার পর থেকেই তার ফোন বন্ধ। আপনি হুজুর আজকে কমিটিতে আজকে যে মিটিংটা হবে এটাতে থাকবেন না। তো উনি বলছে আমি ইমানের জন্য লড়তেছি, আমি সকল ইমানদের জন্য এবং আমার ইসলাম জন্য লড়বো। তাহলে আমার যদি জীবন দিতে হয় আমি জীবন দিব। আমি জাস্ট এটুকুই শুনছি। আমার 3টা বাচ্চা, ছোট ছোট বাচ্চা নিয়ে আমি আমি আমার স্বামীকে চাই। এটা আমি কমিটিবাসীকেও জানাচ্ছি এবং আমি মুসল্লিদের কাছেও যাচ্ছি যে আপনাদের যেহেতু ইনি 9 বছর ইমামতি করছে, একটু হলে তো ওনার প্রতি আপনাদের দরদ আছে। এদিকে কমিটির সাথে ইমামের বনিবনা হচ্ছে না এমন খবর জানেন ওই মসজিদের মুসল্লিরাও। তবে 9 বছর যাবৎ ইমামতি করা হুজুরের নিখোঁজ সংবাদে তারা উদ্বিগ্ন। কারণ এটা নিয়ে খুব একটা আমাদের মসজিদে একটা ঝই ঝামেলা চলতেছে, মহল্লাবাসীর ভিতরে সবার একটা অন্যরকম মিশ্র প্রতিক্রিয়া চলছে। এ বিষয়ে জানতে সভাপতি বা সেক্রেটারি কাউকে পাওয়া না গেলেও কমিটির অন্যান্য সদস্যরা জানালেন ইমাম নিখোঁজের ঘটনায় তারাও বিব্রত। উনি এখনো এই মসজিদের ইমাম আছেন, যদি বলে যে না উনি সসম্মানে যাবেন, তো আলহামদুলিল্লাহ আমাদের মুসল্লিদের মাধ্যমে বিদায় সম্বোধনের মাধ্যমে ওনার মানপত্রের মাধ্যমে ওনাকে বিদায় দেওয়া হবে। রামপুরা থানার ওসি জানান নিজ থেকে তিনি আত্মগোপনে নাকি কেউ গুম করেছে সে বিষয়ে তদন্ত চলছে। সবকিছুই দেখতেছি, ওনারা সিসিটিভি ফুটেজ যদি থাকে এগুলো আমরা সংগ্রহ করব। এখন আমরা তো সার্বিকভাবে আমাদের যেহেতু যদি একটা লোক মিটিং হয়েছে সেটা আমাদের দায়িত্ব, এই সম্পর্কে সঠিক তথ্য জানা এবং তাকে খুঁজে বাইর করা, এটা আমাদেরই দায়িত্ব এবং আমরা বাইর করবো ইনশাল্লাহ। ইমামের সবশেষ ফোনের লোকেশন রামপুরা এলাকা ছিল, জানান এই পুলিশ কর্মকর্তা।